Hello everyone, welcome to Narayan English class, where you getting English text Bengali meaning of all classes, question and answer, grammar, writing, spoken English classes. So don't forget to subscribe and hit the bell icon so you never miss an update. Let's get started. হাই, আজকে আমরা দ্য পাসিং এওয়ে অফ বাপুর ইউনিট 3 করব। আগের দুটো ক্লাসে আমরা ইউনিট 1 এবং ইউনিট 2 কমপ্লিট করেছিলাম, কোয়েশ্চেন অ্যান্সার সব কমপ্লিট করেছিলাম। আজকে আমরা ইউনিট 3তে টেক্সট ফার্স্ট পড়ব, তারপরে কোয়েশ্চেন সলভ করব এবং গ্রামারের যে পার্ট আছে গ্রামারগুলো আজকে সলভ করব এবং রাইটিং দুটো আছে, রাইটিংটাও আমরা কিন্তু আজকে ক্লিয়ার করব। ঠিক আছে, তো শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে সবাই কিন্তু সব কিছু পাবে। ওকে, চলো তাহলে শুরু করা যাক ক্লাস। ইউনিট 3 কি আছে? সাম ডেজ আফটার দ্য ফিউনারাল এ স্পেশাল ট্রেন টুক গান্ধীজি's এসেস টু এলাহাবাদ। তাহলে সপ্তাহের কিছুদিন পরে একটা বিশেষ ট্রেনে গান্ধীজির চিতাভস্ম এলাহাবাদে নিয়ে আসা হয়েছিল। ঠিক আছে, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। ট্রেনের যে কামরাটি ফুল দিয়ে সাজানো ছিল এবং ট্রেনে যে লোকগুলো ছিল তারা কি করছিল বলতো? ভজন গাইছিল। ঠিক আছে, people did not weep anymore, for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. লোকেরা আর কাঁদছিল না, কারণ কি না তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করেছিল ফুল এবং গানের মধ্যে। At every station, sorrowful crowds filled the platform. প্রত্যেক স্টেশনে দুঃখিত জনতা প্ল্যাটফর্ম পরিপূর্ণ করে দাঁড়িয়ে থাকত। Amid song and prayers, the train reached Allahabad. গান এবং প্রার্থনার মধ্য দিয়ে ট্রেনটি এলাহাবাদে পৌঁছালো। The SS were immersed in the Gangas, where a huge crowd had gathered at the bank. Afterwards, we all went back to Delhi. তাহলে গান্ধীজির যে চিতাভস্মগুলো কোথায় ভাসানো হলো, বিসর্জন দেওয়া হলো? গঙ্গার জলে। এবং সেই যে গঙ্গার যে ঘাটে ওই চিতাভস্মগুলো বিসর্জন দেওয়া হলো, সেখানে বিশাল জনতা ভিড় করে দাঁড়িয়েছিল। এরপরে আমরা সকলে দিল্লিতে ফিরে গেছিলাম। ঠিক আছে, মানে আমরা বলতে এখানে যারা গান্ধীজির চিতাভস্ম নিয়ে গঙ্গার জলে বিসর্জন গেছিলেন, তার সাথে লেখিকাও গেছিলেন এবং অন্যান্য অনুগামীরাও গেছিলেন। ঠিক আছে, তারা সবাই সেখানে চিতাভস্ম বিসর্জন দেওয়ার পরে আবার দিল্লিতে ব্যাক করেছিলেন। ঠিক আছে, এই দেখো সেখানে এটা গঙ্গা নদী, এখানে চিতাভস্ম বিসর্জন দেওয়া হয়েছিল। ঠিক আছে, ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। দিল্লিতে ফিরে আমি দিশেহারা বোধ করেছিলাম। I had not directly walked with Gandhiji, gone to prison at his call, or made any sacrifice for my country. আমি গান্ধীজির সাথে সরাসরি হাঁটিনি, তার ডাকে কারাগারেও যাইনি, অথবা আমাদের দেশের জন্য কোনো বলিদানও দিইনি। My sisters and I and other young people like me had been merely onlookers.
আমার বোনেরা এবং আমি এবং আমার মতো তরুণ মানুষরা শুধুমাত্র দর্শক ছিলাম। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি। তবুও কিন্তু আমি দিশেহারা বোধ করছিলাম। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইথ ইন এ ম্যাজিক সার্কেল। আমি অনুভব করেছিলাম আমি বেড়ে উঠেছি একটি জাদুময় বৃত্তের মধ্যে। উইথ বাপুজ পাসিং এওয়ে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড, লিভিং মি আনপ্রোটেক্টেড। তাহলে বাপু চলে যাওয়ার সাথে সাথে আমি অনুভব করেছিলাম যে ওই জাদুময় যে বৃত্তটি উধাও হয়ে গেছিল এবং আমি অসুরক্ষিতভাবে আছি, বা আমাকে অসুরক্ষিতভাবে রেখে যেন ওই ম্যাজিক সার্কেলটা ভ্যানিশ হয়ে গেছিল, এটা আমার মনে হচ্ছিল। উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাইসেলফ। একটা প্রচেষ্টার সাথে আমি নিজেকে দাঁড় করালাম। I asked myself, had Bapu lived and died for nothing? আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, বাপু কি এমনিই বেঁচেছিলেন এবং মারা গেলেন? How could I so easily lose courage when he was no longer there? তাহলে কিভাবে আমি এত সহজেই সাহস হারালাম যখন তিনি আর আমাদের মধ্যে নেই? My values were not so weak. Millions of people would have been ordinary folk but for Bapu. আমার মূল্যবোধ এবং এত দুর্বল নয়। বাপু না থাকলেও লক্ষ লক্ষ মানুষ সাধারণ মানুষ হয়েই রয়ে যেত। He brought them out of indifference and awakened them to one another's suffering. তিনি তাদেরকে উদাসীনতা থেকে বের করে এনেছিলেন এবং তাদেরকে একে অপরের দুঃখের যন্ত্রণায় সচেতন করে তুলেছিলেন। What if now Bapu is gone? We were still there, young, strong and proud to bear his banner before us. বাপু চলে গেছে তো কি হয়েছে? আমরা তো এখন রয়েছি তরুণ, শক্তিশালী এবং গর্বিত তার পতাকা বহন করার জন্য, অর্থাৎ তার যে আদর্শ, তার যে পতাকা, সেটা আমরা কিন্তু তরুণ শক্তিশালী যারা আছি তারা আমরা গর্বের সাথে তার ওই পথে আমরা চলব। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। বাপু মারা গেছেন কিন্তু তার ভারত বেঁচে থাকবে তার সন্তানদের মধ্য দিয়ে। ঠিক আছে, এখানেই ইউনিট 3 শেষ। এখানে কিছু ওয়ার্ড নেস্ট আছে, দেখো। ডিকেট মিনস ডেকোরেটেড, অর্থাৎ সুসজ্জিত যাকে বলে। ইনডিফারেন্ট মানে হচ্ছে আলাদা। লেক অফ ইন্টারেস্ট মানে ইন্টারেস্টের অভাব, তাই তো। এখন আসছে কোয়েশ্চেন আনসারগুলো আমরা করবো। ওকে, চলো। ইউনিট 3 ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। কারেক্ট অল্টারনেটিভ চুজ করতে হবে এবং কোনটা ঠিক সেটা ঠিক মারতে হবে। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে? গান্ধীজির এসেস ওয়ার টেকেন টু। গান্ধীজির যে ছাই বা ভস্য কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? এলাহাবাদ না আহমেদাবাদ না দিল্লি না বেনারস? কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? এলাহাবাদ। ঠিক আছে, নেক্সট। A huge crowd had gathered by the Ganges, Jamuna, Brahmaputra, Narmada. কোথায় হবে? গঙ্গা। হয়েছে। সি, গান্ধীজি's awakened people to one another indifference, jealousy, suffering মানে greed। কি হবে? suffering।
আর দেখি আছে কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এটাকে পূরণ করতে হবে। ঠিক আছে, পিপল অন দ্য স্পেশাল ট্রেন, কি হবে? পিপল অন দ্য স্পেশাল ট্রেন স্যাং ভাজান্স। ঠিক আছে, স্যাং ভাজান্স। নেক্সট, দ্য অথার ফেল্ট she had grown up within a magic circle. Bapu had passed away, but his India would continue to live in his children. ঠিক আছে, next, fill in the chart with information from the text. এখানে এফেক্টে কি ছিল না, people did not weep anymore, কারণ কি ছিল না, পিপল কুড ফিল গান্ধীজি প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সং। দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিস্ট, কেন না, দ্য নারেটর ফেল্ট আনপ্রোটেক্টেড, তার ফলে কি হয়েছিল না, দ্য নারেটর ফেল্ট আনপ্রোটেক্টেড। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে, দ্য অথর ফেল্ট দ্যাট সি would not courage so easily, এর ফলে কি হয়েছিল, কারণ কি ছিল না, দ্য নেরেটার্স ভ্যালুজ ওয়ার নট সো উইক, তার কারণ। ঠিক আছে, চলো এখন গ্রামার আছে কি টেনে, জয়েন দ্য ফ্লোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইনটু সিঙ্গেল সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। আই সো এ স্ন্যাক, এটা একটা সেন্টেন্স, I ran away, এটা একটা সেন্টেন্স। এই দুটোকে কি করতে হবে, আমাদেরকে একসাথে করতে হবে। কি দিয়ে করতে বলেছে, ইউজ পার্টিসিপল, পার্টিসিপল ইউজ করে আমরা এটা কিন্তু করব। তাহলে করলে কি হবে, এই সোডা গেছে, এটাকে আমি কি করে দেবো, সিং। ঠিক আছে, সিং এ স্ন্যাক আই র্যান এওয়ে, তাহলে কি হবে, সিং এ স্ন্যাক আই র্যান এওয়ে। ঠিক আছে, বিতে কি বলেছে, হি লার্নস মিউজিক, he listens to the chords, use preposition with gerund, তাহলে gerund ইউজ করে জয়েন করতে হবে। তাহলে কি করব, by listening to the chords he learns music। ঠিক আছে, সি, gold is precious metal, it is used to make ornaments, use noun in apposition, নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করে আমরা এটাকে যোগ করব। ঠিক আছে, তাহলে কি করব, আগে গোল্ডকে নিয়ে আসবো। তাহলে গোল্ড কি, এ প্রিসিয়াস মেটাল, গোল্ড হচ্ছে একটা মূল্যবান মেটাল, ইজ ইউজ টু মেক অর্নামেন্টস। ঠিক আছে, ইজ ইউজ টু মেক অর্নামেন্টস। দ্বিধায় কি আছে, রামু হ্যাজ সাম মানি, হি ক্যান বাই বুকস, ইউজ ইনফিনিটিভ, ইনফিনিটিভ দিয়ে যোগ করতে হবে। ঠিক আছে, যেমন তাহলে কি হবে, রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস, কি দিয়ে যোগ করলাম, টু, টু বাই বুকস। নেক্সট, ই দাগে কি আছে দেখো, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, উই পোস্টপন্ড আওয়ার জার্নি, ইউজ নমিনেটিভ অ্যাবসুলেট। তাহলে এটা কি করব না, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, কমা দেব, উই পোস্টপন্ড আওয়ার জার্নি, শুধু এখানে কিন্তু কমা দিয়েই আমি করে দিলাম। ঠিক আছে, অ্যাপ কি বলেছে না, দ্য বয় রোড দ্য অ্যান্সার, আরেকটা আছে দ্য অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট, ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে কি করব না, দ্য বয় রোড দ্য অ্যান্সার ইনকারেক্টলি, হয়ে গেল, শুধু কি করে দিলাম, ইনকারেক্টলি, কমপ্লিট। এখন দেখো 11, জয়েন দ্য ফ্লোয়িং পেয়ার্স অফ সেন্টেন্স ইনটু সিঙ্গেল কম্পাউন্ড সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড। কি বলেছে, ফার্স্ট, দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, হি ক্যান নট গো আউট, এই দুটো আছে। তাহলে এই দুটোকে কি করতে বলেছে, ইউজ ইলেটিভ কনজাংশন, ইলেটিভ কনজাংশন দিয়ে
এই দুটোকে আমরা কিন্তু জয়েন করাবো। ঠিক আছে, তাহলে কি হবে না, দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল সো হি ক্যান নট গো আউট। সো দিতে পারো বা দেয়ারফোর দিলেও হবে। ঠিক আছে, বিদে কি আছে, হি ইজ অনেস্ট, হি ইজ হাম্বল, এই দুটো আছে। এগুলো কি করতে বলেছে, কিউমুলেটিভ কনজাংশন দিয়ে এই দুটোকে জয়েন করতে হবে। তাহলে কি করব না, হি ইজ বোথ অনেস্ট অ্যান্ড হাম্বল, কিনলাম অ্যান্ড হাম্বল। ঠিক আছে, সি দেখ, সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি, আর একটা আছে সি কিপস অন ট্রাই। এটা কি বলেছে, অ্যাডভার্সেশন কনজাংশন। তাহলে কি হবে না, সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি ইয়েট সি কিপস অন ট্রাই। কি দিলাম তাহলে, ইয়েট সি কিপস অন ট্রাই। ওকে, ডি, স্টাডি হার্ড you will not pass the examination. Use alternative conjunction. Study hard or otherwise you will not pass the examination. ঠিক আছে, 12 বোঝা গেছে কিনা? Join the following pairs of sentence into single complex sentence as directed. এখানে কি বলেছে না, রবীন্দ্রনাথ ট্যাগর ইজ এ ফেমাস পোয়েট। আরেকটা কি আছে, হি ওন দ্য নোবেল প্রাইজ। ইউজ অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে কি করতে হবে না, রবীন্দ্রনাথ ট্যাগর ইজ এ ফেমাস পোয়েট হু ওন দ্য নোবেল প্রাইজ। তাহলে কি দেবে, হু ওন দ্য নোবেল প্রাইজ। ঠিক আছে, হি রিটার্ন হোম, এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। ইউজ অ্যাডভার্ব ক্লজ। তো এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি had fallen asleep when he returned home. ঠিক আছে, the sun rises in the east, আরেকটা আছে everyone knows it, use noun clause. everyone knows that the sun rises in the east. ঠিক আছে, next 13, join the following pairs of sentences into single sentences as directed. It rained hard, the roads were not flooded. Compound sentence কি হবে না, it rained hard but the roads were not flooded. ঠিক আছে, next, he completed his work, আর আছে he took rest। এটা কি করতে বলেছে, সিম্পল সেন্টেন্সে। তাহলে কি করে করব আমরা না, after completing his work he took rest। বোঝা গেছে। সি, রাহুল ইজ এ গ্রেট সিঙ্গার, আর একটা কি আছে, হি ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সং। এটা কি করতে বলেছে, কমপ্লেক্স করতে গেলে কি করব, তাহলে রাহুলের সামনে একটা অ্যাজ বসিয়ে দেবো, অ্যাজ রাহুল ইজ গ্রেট সিঙ্গার হি ক্যান সিং ডিফারেন্ট কাইন্ড অফ সং। হয়ে গেল। ডিতে কি বলেছে, দ্য টাইম অফ ডিপারচার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড। আলিয়া নিউ ইট, এটাও কমপ্লেক্স। কি করবো তাহলে না, আলিয়া নিউ দ্যাট দ্য টাইম অফ ডিপারচার অফ দ্য ট্রেন হ্যাড চেঞ্জড। তাহলে শুধু কি করলাম, এখানে দ্যাট বসিয়ে যোগ করে দিলাম। ঠিক আছে, ইদা, আই ডু নট ওয়াচ টেলিভিশন, আই ডু নট লিসেন টু দ্য রেডিও। কম্পাউন্ড করতে বলেছে, তাহলে কি হবে না, আই নেইদার ওয়াচ টেলিভিশন নর লিসেন টু দ্য রেডিও। তাহলে কি বললাম এখানে, নেইদার আর নর। ঠিক আছে, দ্য চাইল্ড ওয়াজ শর্ট, দ্য চাইল্ড কুড নট পিক দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি। সিম্পল সেন্টেন্স। তাহলে বিং শর্ট দ্য চাইল্ড কুড নট পিক দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি। ঠিক আছে, এখন কি বোধ করতে বলছে, স্প্লিট দ্য ফলোইং ইন্টু টু সেন্টেন্স। এখন একটা বড় দিয়ে দিয়েছে, তাকে ভাঙতে হবে। এখন আমাদের এখন পর্যন্ত করলাম কি, দুটো দিয়েছিল আমাদের জয়েন করতে হচ্ছিল, এখন একটা বড় সেন্টেন্স দিচ্ছে, ওটাকে স্প্লিট করতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কি দিয়েছে দেখো, ইট রেন্ট অ্যান্ড আই কুড নট লিভ মাই রুম। এটা একটা সেন্টেন্স, এটাকে যদি স্প্লিট করি তাহলে কি হবে, একটা সেন্টেন্স ইট রেন্ট একটা হবে, এটা একটা হবে ইট রেন্ট, আর একটা কি হবে, আই কুড নট লিভ মাই রুম। তাই তো, নেক্সট,
হি থট দ্যাট হি কুড উইন দ্য রেস। এই দুটো আছে, এই একটা আছে, এখান থেকে দুটো কি করে বার করবো না, হি থট, কি থট, হি থট ইট একটা হবে, আর একটা হবে হি কুড উইন দ্য রেস। তাহলে ফার্স্ট লিখবো কি হি কুড উইন দ্য রেস, সেকেন্ড হবে হি থট ইট। ইট কোনটা, দ্য রেস, এই রেস, দ্য রেসটা ইট বললাম, ঠিক আছে। হ্যাভিং বিন ইনফর্ম অফ দ্য ট্রাবল দ্য প্রিন্সিপাল লেফট ফর হোম। তাহলে এখানে কি করব, সাবজেক্ট কোনটাকে নেব, দ্য প্রিন্সিপালকে নেব আগে, ঠিক আছে। দ্য প্রিন্সিপাল ওয়াজ ইনফর্মড অফ দ্য ট্রাবল, হলো। তারপরে আমরা প্রোনাউন বসিয়ে দেব, কি বসাবো, হি, কারণ কে, দ্য প্রিন্সিপাল। সেকেন্ডে যে সেন্টেন্স এটাকে আমরা প্রোনাউন বসিয়ে করে নেব। তাহলে হি লেফট ফর হোম, ঠিক আছে। ডিতে এগিয়ে দেখো, নাসির হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম স্কোরড এ সেঞ্চুরি। তাহলে এখানে কি করব, নাসিরটা পেয়েছি আমি, নাসিরটাকে তাহলে ফার্স্ট সাবজেক্টে বসিয়ে দেবো। হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম স্কোরড এ সেঞ্চুরি আছে, তাহলে নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, এটা একটা করতে পারবো আমরা, নাসির টিমের ক্যাপ্টেন। তারপরে কি লিখবো, হি দিয়ে দেবো প্রোনাউন, তারপরে স্কোর এ সেঞ্চুরি, ঠিক আছে, বোঝা গেল। চলো এখন রাইটিং অ্যাক্টিভিটি দিয়ে দেখি। রাইট এ বায়োগ্রাফি অফ মৌলানা আবুল কালাম আজাদ। তাহলে আবুল কালাম আজাদের একটা বায়োগ্রাফি লিখতে হবে, ঠিক আছে। এখানে কিছু হিন্টস দিয়েছে, সেই হিন্টসগুলো দিয়ে কিন্তু আমাদেরকে বায়োগ্রাফিটা লিখতে হবে, ঠিক আছে। কি দিয়েছে, ফার্স্ট বর্ন, জন্মেছেন কবে, 11 নভেম্বর 1888। আর কি আছে, কম্পোজড পোয়েট্রি ইন উর্দু, উর্দুতে তিনি পোয়েট্রি লিখতেন। ওয়ার্ক অ্যাজ এ জার্নালিস্ট, protested against Raj, enthusiastic supporters and Gandhiji's idea, wrote many books like India Wins Freedom, Khatis, etc. First education minister of independent India, অর্থাৎ আমাদের স্বাধীন ভারতের প্রথম এডুকেশন মিনিস্টার ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, ঠিক আছে। বার্থডে সেলিব্রেটেড ন্যাশনাল এডুকেশন ডে 22 ফেব্রুয়ারি 1958। এটা হচ্ছে হিন্টস। এখন আমরা টেক্সটটা লিখবো, ঠিক আছে, বায়োগ্রাফিটা লিখবো। তাহলে ফার্স্ট হেডিং দেবো কি, টাইটেল যেটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ, ঠিক আছে। তাহলে প্রথমে কি লিখবো, মৌলানা আবুল কালাম আজাদ ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন বিশিষ্ট নেতা, এটা লিখবো। তাহলে কি লিখবো না, মৌলানা আবুল কালাম আজাদ এ প্রমিনেন্ট লিডার অফ দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, ঠিক আছে। হলো, তাহলে প্রমিনেন্ট মানে বিশিষ্ট নেতা, লিডার মানে নেতা, ঠিক আছে। তাহলে কি হলো প্রথম, না মৌলানা আবুল কালাম আজাদ ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন বিশিষ্ট নেতা, হলো। তারপরে কি না, এই মহান মানুষটির জন্ম 1888 সালের 11 নভেম্বর, আমাদেরকে প্রোভাইড করেছে এখানে হিন্টসে, তাহলে এটা প্রথমে করবো। তারপরে তাহলে দিস গ্রেট ম্যান ওয়াজ বর্ন অন 11 নভেম্বর 1888, হলো। তারপরে কি লিখবো না, তিনি ইসলামী ঐতিহ্যের একজন মহান লেখক ছিলেন, হি ওয়াজ এ গ্রেট রাইটার ইন ইসলামিক অরিজিন। তারপরে কি লিখবো না, তিনি উর্দু ভাষায় বহু কবিতা রচনা করেন, হি কম্পোজড মেনি পোয়েম ইন উর্দু। তিনি একজন বিশিষ্ট সাংবাদিক ছিলেন, তাহলে কি হবে না, হি ওয়াজ এ প্রমিনেন্ট জার্নালিস্ট। তিনি সবসময় তার কাজ দিয়ে ব্রিটিশ রাজের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, হি অলওয়েজ প্রোটেস্টেড অ্যাগেন্স্ট দ্য ব্রিটিশ রাজ উইথ হিজ ওয়ার্ক, হলো।
তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন প্রবীণ নেতা ছিলেন। হি ওয়াজ এ সিনিয়র লিডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। হলোটাও। তারপরে কি লিখবো আমরা, তিনি গান্ধীর ধারণার উৎসাহী সমর্থক ছিলেন। হি ওয়াজ অ্যান enthusiastic supporter of গান্ধীজি's আইডিয়া। ঠিক আছে, আর কি লিখবো তারপরে না, জীবদ্দশায় তিনি ইন্ডিয়া উইন ফ্রিডম গুবারের খাতির প্রভৃতি রচনা করেন। তাহলে ইন হিজ লাইফ টাইম হি রোড মেনি বুকস সাজ ইন্ডিয়া উইন ফ্রিডম গুলবার ই খাতির, এগুলো তো রচনা। ঠিক আছে, তারপরে লিখবো এই মহাপুরুষ ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। না, দ্য গ্রেট ম্যান was the first education minister of independent India। হলো, ভারতে তার জন্মদিনটি জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালিত হয়। ইন ইন্ডিয়া হিজ বার্থডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল এডুকেশন ডে। লাস্ট লাইনে আমরা কি লিখবো না, 1958 সালের 22 ফেব্রুয়ারি এই মহান মানুষটি মৃত্যুবরণ করেন। The great man passed away on 22 February 1958। ঠিক আছে, নেক্সট কি আছে, ইউজ দ্য ফলোইং চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ অন হাউ এ বিল্ডিং, অর্থাৎ কিভাবে একটা বাড়ি নির্মাণ করা হয় সেই নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কি লিখবো, একটা হেডিং বিল্ডিং কনস্ট্রাকশন, এটা হচ্ছে টাইটেল। তাহলে বিল্ডিং তৈরি করতে গেলে অনেকগুলো ধাপ আছে, তাই তো, কয়েকটি ধাপের মধ্য দিয়ে একটি ভবন নির্মাণ করা হবে। তাহলে কি হবে না, এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড থ্রু এ নাম্বার অফ স্টেপস, অনেকগুলো ধাপ আছে। প্রথমে কি করতে হয় না, প্রথমে ভবনের একটি পরিকল্পনা আঁকা হয়, মানে যে ডিজাইন করা হবে কীভাবে ঘরটা করা হয় একজন আর্কিটেক্ট দিয়ে। না, অ্যাট ফার্স্ট এ ড্রয়িং অফ এ প্ল্যান অফ দ্য বিল্ডিং ইজ ড্রন বাই অ্যান আর্কিটেক্ট, একটা আর্কিটেক্ট দিয়ে ঘরের ডিজাইন করা হয়। তারপরে কি করা হবে, এরপরে কর্পোরেশন বা যে পৌরসভা দ্বারা যে পরিকল্পিত যে ঘরটা তুমি করবে তার একটা অনুমোদন আনতে হবে যে আমি ঘর করছি, এবং কর্পোরেট মিউনিসিপাল এটা কিন্তু পারমিশন দেবে। তারপরে কি হবে, আফটার দ্যাট দ্য প্ল্যান শুড বি স্যাংশনড বাই দ্য কর্পোরেশন অর মিউনিসিপাল, তুমি যেখানে থাকো সেখানকার পারমিশন দেবে। এরপরে ভবন নির্মাণ করে রাজমিস্ত্রি ও শ্রমিকদের নিয়োজিত করতে হবে। ঠিক আছে, নেক্সট কি করতে হবে, নেক্সট টু erect the building mason and laborers should be engaged। নির্মাণ শুরু করার আগে ইট সিমেন্ট আর বালু সংগ্রহ করতে হবে। যখন বাড়ি স্টার্ট করার আগে কি করতে হবে, ইট বালি আনতে হবে। তাহলে বিফোর স্টার্টিং দ্য কনস্ট্রাকশন ব্রিক্স সিমেন্ট অ্যান্ড স্যান্ড শুড বি কালেক্টেড। উপকরণ সংগ্রহের পর শুরু হয় নির্মাণ কাজ। আফটার কালেকশন অফ দ্য ম্যাটেরিয়ালস দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক স্টার্টেড। তারপর কি হয়, তারপর দরজা আর জানলা লাগাতে হয়। দেন ডোরস অ্যান্ড উইন্ডোজ আর টু বি ফিল্টেড। ঠিক আছে, তারপরে কি হবে, এরপরে দেওয়ালগুলি প্লাস্টার করা উচিত এবং বৈদ্যুতিক তারের জন্য এবং জল সংযোগ দেওয়া উচিত। After that the walls should be plastered and electric wiring and water connections to be fixed। Next কি করতে হবে, thereafter the painting of the wall to be completed। তারপরে now the building is fit for living, সব হয়ে গেল, প্লাস্টার হয়ে গেল, রং হয়ে গেল এবং ওয়ারিং হয়ে গেল, জলের ব্যবস্থা হয়ে গেল। এখন কি হবে, বিল্ডিংটা থাকার জন্য প্রস্তুত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দ্য পাসিং ওয়ে অফ বাপুর অল কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।